বাওয়েলের আগে দি, কনসোনেন্টের আগে দা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে টিএচই কখন দা হয়, কখন দি হয়। আমরা কনফিউশনে থাকি, কখন দা বলবো, কখন দি বলবো। তো আজকে ক্লাসটির মাধ্যমে আমি একদম দা এবং দি এর মধ্যকার যে কনফিউশন সেটি দূর করবো ইনশাল্লাহ। তো ক্লাসটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। টিএচই এর উচ্চারণ কখন দা হয়, কখন দি হয়। তো কখন দা কখন দি হয় তা বোঝার জন্য, জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে ভাওয়েল সম্পর্কে। তো আমরা ভাওয়েল সম্পর্কে কি জানি? ভাওয়েল, VOWEL, ভাওয়েল সাউন্ড এর আগে বা পূর্বে টিএচই থাকলে তাকে কি বলবো? তাকে দি বলবো, দি বলবো। কনসোনেন্ট সাউন্ড এর পূর্বে টিএচই থাকলে কি বলবো? আমরা তাকে দা বলবো। এখন আমাদের শিখতে হবে ভাওয়েল। আমরা জানি পাঁচটি। কি কি? এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটি কি? ভাওয়েল। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। এবং এই ভাওয়েল গুলোর সাউন্ড যখন প্রপার ভাওয়েলের মতোই হয়, তখন এই শব্দের আগে কি বসবে? টিএস থাকলে তাকে বলবো আমরা দি। তো এই পাঁচটি ছাড়া বাকি যেইগুলো আছে, বাকি যেই 21টি লেটার আছে, সেগুলোকে আমরা কি বলি? কনসোনেন্ট। তো কনসোনেন্টের আগে কি হবে? টিএচই বসলে তাকে আমরা কি বলবো? দা বলবো। তো দেখেন, টিএচই অ্যাপল। এখন দেখেন অ্যাপলটার মধ্যে কি আছে? প্রথমে এ আছে ভাওয়েল, এবং সাউন্ডটাও কি? অ্যাপল, এ ভাওয়েলের মতোই সাউন্ডটা হয়েছে। সুতরাং এখানে টিএচই কি আমরা কি বলবো? দি অ্যাপল। কি বলবো? দি অ্যাপল, দি অ্যাপল। এখানে আছে ই এ জি, এগ, এগ। এর উচ্চারণটা কি হয়েছে? ই হচ্ছে ভাওয়েল। এই পাঁচটির মধ্যে পড়ছে না একটি ই, এটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল সাউন্ড হয়েছে এগ, দি, এগ। তো যেহেতু ই আছে ভাওয়েল, সুতরাং এর আগে টিএস থাকলে আমরা টিএস কে কি বলবো? দি। কি বলবো? দি, দি এগ, দি এগ। তারপর দেখি অরেঞ্জ। কি আছে? অরেঞ্জ, দি অরেঞ্জ, দি অরেঞ্জ, তাই না? এখানে ওটা হচ্ছে কি? ভাওয়েল। এই পাঁচটির মধ্যে একটি বলছে না ও, ওটা হচ্ছে কি? ভাওয়েল, এবং সাউন্ডটাও কি? অরেঞ্জ, ভাওয়েলের মতোই সাউন্ডটা হয়েছে। সুতরাং এর আগে টিএচই, এটাকে আমরা কি বলবো? দি, দি অরেঞ্জ। নেক্সটে কি আছে? আমব্রেলা। কি আছে? আমব্রেলা, আমব্রেলা। এখানে কি আছে? ইউ আছে। ইউ কি ভাওয়েল না? হ্যাঁ, অবশ্যই ভাওয়েল। সুতরাং ইউটা কি ভাওয়েল? ভাওয়েলের আগে টিএস থাকলে আমরা কি বলবো?
দি, দি আমব্রেলা, দি আমব্রেলা। আমরা দা বলবো না, কি বলবো? দি, দি আমব্রেলা বলবো, তাই না? এখন বাকি যেগুলো আছে, বুক, বয়, পেন, টিচার, আমি আর চারটা উদাহরণ দিয়ে রাখলাম, বুক, বয়, পেন, টিচার। তো এখানে কি বুক, বুক বিটা হচ্ছে কি কনসোনেন্ট, বি কি ভাওয়েল? নো, বি ভাওয়েল না, সুতরাং বুক, বুক এর আগে টিএইচ আছে, আমরা টিএইচ কি কি বলবো? দা, দা বুক, কি বলবো? দা বুক। তারপর আছে কি বয়, বি ও ওই, বয়, বয় অর্থ কি বালক, বিটা হচ্ছে কনসোনেন্ট নট ভাওয়েল, ভাওয়েল তো পাঁচটি, এ ই আই ও ইউ, তাই না? এখানে আছে বি, বিটা হচ্ছে কি কনসোনেন্ট, বি ও ওই, বয় মানে কি বালক। তো বয়ের আগে টিএইচ আছে, টিএইচ কে আমরা কি বলবো? দা বলবো না দি বলবো? কি বলবো বলেন, কমেন্টসে বলেন। আমরা কি বলবো? টিএইচ কে আমরা বলবো দা বয়, দা বয়। তারপর হচ্ছে ফ্যান, ফ্যান, পিটা কি ভাওয়েল না, পিটা হচ্ছে কনসোনেন্ট, সুতরাং আমরা কি বলবো? পেন কি বলবো? টিএইচ কে দা, দা পেন বলবো। তারপর হচ্ছে টিচার, টি, টিচারের মধ্যে কি টি আছে প্রথম, টিটা কি ভাওয়েল না কনসোনেন্ট, টিটা, টিটা কি কনসোনেন্ট, সুতরাং টিচারে কি বলবো? টিএসি কে, টিচারের আগে কি আছে? টি এইচ ই, টি এইচ ই কি বলবো? দি বলবো না, কি বলবো? দা বলবো। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ভাওয়েল, ভাওয়েল কয়টি? পাঁচটি, এ ই, এ ই আই ও ইউ, এই পাঁচটি ভাওয়েল, এই পাঁচটি ভাওয়েল সাউন্ড যেখানে বসবে সেই ওয়ার্ডের আগে টি এইচ ই থাকলে টি বলবো, দি। এবং এই পাঁচটি ভাওয়েল ছাড়া বাকি যে কনসোনেন্ট গুলো আছে সেগুলো দিয়ে ওয়ার্ডটা শুরু হলে আমরা কি বলবো? এই ওয়ার্ডের আগে যদি টি এইচ ই থাকে আমরা কি বলবো? দা বলবো। তার মানে ভাওয়েলের আগে দি, কনসোনেন্টের আগে কি দা। আমি কি বুঝাতে পেরেছি? কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।